সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। সরাসরি অনুষ্ঠান শুরু করছি কারণ সময় সংক্ষিপ্ত। আলোচনা দুটি অংশে থাকবে, একটি হচ্ছে সিডিপ্যাপ নিয়ে একটি ভয়ঙ্কর ফ্রড রিলেটেড সংবাদ এসেছে সেটি থাকবে, এবং আরেকটি হচ্ছে ট্রাম্প ইকোনমি, ট্রাম্পের অর্থনীতি, রিসেশন, ইনফ্লেশন, স্টক মার্কেট, ক্রিপ্টো, আমরা কোথায় আছি, তারা কি বলছেন। চলুন তাহলে শুরু করি। আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে দ্য প্রেসিডেন্ট ট্রাম্প ডিক্লেয়ার করে দিয়েছেন অলরেডি তার গোল্ডেন এজ অফ আমেরিকা শুরু হয়ে গেছে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। আমার তথ্য নয়, তার তথ্য। সো আজকের প্রোগ্রামের এই সেকশনে আমি আপনাদেরকে কিছু স্ট্যাটাস আপডেট তুলে ধরবো, যার মধ্যে থাকবে ইনফ্লেশন, দ্য লেবার মার্কেট, দ্য ইকোনমি, দ্য স্টক মার্কেট। না, সবাই যাতে অ্যাবসলুটলি সব একটি ব্যাপারে পরিষ্কার থাকে, এবং উইথ এই যে শুরুতেই বলে রাখা উচিত সেটি হচ্ছে আজকের প্রোগ্রামে আপনারা অনেকে জানেন যে আমি প্রথমে স্ট্যাটাস এবং পরিসংখ্যান তুলে ধরি, তারপর আমার নিজস্ব মতামত দেই। আজকেও সেটি করব, কিন্তু সেটি আমি সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব। তার অনেকগুলি কারণ আছে। আজকে এপিসোডটি বেশ কিছু জিনিস আছে আমি অলরেডি আলাপ করেছি প্রিভিয়াসলি, অনেক সময় আমার ওপিনিয়ন দিয়ে থাকি। সো আজকেও থাকবে ওপিনিয়ন, থাকবে প্রেডিকশন, থাকবে কিন্তু কম। সো ওপিনিয়ন, প্রেডিকশন অন ট্যারিফ, দ্য স্টক মার্কেট, ইনফ্লেশন এবং ট্রাম্পস ট্যাক্স কাট, এই সমস্ত ব্যাপারে আমি ইতিমধ্যেই প্রোগ্রাম করেছি। ইভেন ডোজ স্টিমুলাস চেকের ব্যাপারে অনুষ্ঠান করেছি। ইন দিস প্রোগ্রাম আমি যেই জিনিসগুলো আপনাদের প্রেজেন্ট করবো এই সমস্ত হচ্ছে দ্য ফ্যাক্টস, এবং আপনাদেরকে আমি স্ট্যাটাস আপডেটও তুলে ধরবো, এবং আপনারা কি মনে করেন, আপনাদের ওপিনিয়ন কি জানাবেন, আমি পড়ে দেখব। নাও আমরা শুরু করব ইনফ্লেশন নিয়ে। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্যাটাস আপডেট সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, যেটি প্রকাশিত হয়েছে বুধবার সকালে। সিপিআই হেডলাইন ইনফ্লেশন বলছে ইনফ্লেশন কমে এসেছে, মনে রাখবেন 2.8%, ফেব্রুয়ারি মাসে, এই মাসের কথা বলছি। সো যেটি আশা করা হচ্ছিল তার চেয়ে বেশ কমে এসেছে, লোয়ার দেন এক্সপেক্টেড। তার অর্থ হচ্ছে এটা গুড নিউজ, অর্থাৎ ইনফ্লেশন কমছে। হিয়ার ইজ দ্য প্রগ্রেস অন ইনফ্লেশন চার্ট। চলুন দেখি। এটি হচ্ছে সিপিআই হেডলাইন ইনফ্লেশন, যার মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত থাকে। এটি কমেছে 3.0%, যেটি জানুয়ারিতে ছিল 2.8%, এবং ফেব্রুয়ারিতে তার মানে 0.2% কমে এসেছে। কোর ইনফ্লেশন যদি আমরা দেখব যে এটিও, যার মধ্যে ফুড এবং এনার্জি বাদ দিয়ে ধরা হয় প্রাইস, এটিও কমে এসেছে, নেমে এসেছে 3.3%, যেটি জানুয়ারিতে ছিল 3.3%, নেমে এসেছে 3.1% ফেব্রুয়ারি মাসে। ওকে, নাও আমি এখন যেটি আপনাদেরকে পড়ে শোনাবো, কিছু জিনিস আছে উল্লেখযোগ্য তুলে ধরতে হবে, যেই সমস্তকে বলা হয় প্রাইমারি চেঞ্জেস, গত বছরের সাথে এই বছরের মেইন ক্যাটাগরি কয়েকটি অংশ তুলে ধরবো। সো শেল্টার, থাকার খরচ দুঃখিত, ইনফ্লেশন বেড়েছে 4.2%। এনার্জি ইনফ্লেশন পরিসংখ্যান বলছে কমে এসেছে 0.2%। খুব ভালো কথা, এনার্জি কমে আসা ভালো। সার্ভিস ইনফ্লেশন, সেবামূলক খাতে বেড়েছে 4.1%। প্রাইস ফর ফুড অ্যান্ড দ্য প্রাইস ফর ফুড সেম, খাদ্যদ্রব্য বেড়েছে। ফুড ইনফ্লেশন আপ 2.6%, অর্থাৎ ফুড বাড়ছে। এবং অফকোর্স উইথিন দ্য প্রাইস অফ দ্য ফুড আমাদের সবার জানা এগ প্রাইস, ডিমের দাম বেড়েছে সর্বোচ্চ, গত বছরের তুলনায় এবছর ডিমের দাম বেড়েছে 58.2% ইয়ার ওভার ইয়ার। নোটেবল মেনশন, কয়েকটি উল্লেখযোগ্য জিনিস আছে। কফি বেড়েছে 6% গত বছরের থেকে এই বছরে। মিট, যে কোনো ধরনের মাংস, তার খরচ বেড়েছে 3.8%। ওকে, নাও লেটস টেক এ লুক অ্যাট দ্য লেবার মার্কেট। আমরা যদি অন স্ক্রিনে দেখি, লেবার মার্কেট বলছে, যদিও গত সপ্তাহে করেছিলাম, আরেকটু এখন পরিষ্কার করা দরকার, বিভিন্ন পরিসংখ্যান চলে এসেছে আমাদের হাতে। সো আমরা ফোকাস করব জব রিপোর্টের উপরে, যেটি গত শুক্রবার, এই শুক্রবার নয়, আগের শুক্রবারে প্রকাশিত হয়েছে। ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ইউএস লেবার মার্কেট নতুন করে কর্মসংস্থান তৈরি করেছে 1,51,000। সো এটি এসেছে দুর্বলভাবে। আমরা বলে আসছি জব মার্কেট ইজ গেটিং উইকার, সো দিস ইজ উইকার দেন এক্সপেক্টেড। আশা করা হচ্ছিল 1,70,000 কর্মসংস্থান তৈরি হবে। সো যে চার্টটি এখন দেখবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন লেবার মার্কেট আসলে দুর্বল হয়ে আসছে গত কয়েক বছর ধরে। ওকে, সো হিয়ার ইজ দ্য ব্রেকডাউন, যেটি আছে আমরা যদি দেখতে পারি কোন খাতে, কোন সেক্টরে কতগুলো জব তৈরি হয়েছে বা কর্মসংস্থান তৈরি হয়েছে, অথবা কতগুলো কর্মসংস্থান হারিয়েছে। হেলথ অ্যান্ড
সোশ্যাল সার্ভিসের যোগ করেছেন 63,100, যার পরবর্তীতে আছেন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস 21,000 এবং কনস্ট্রাকশনে 19,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। তো দেয়ার ওয়ার জব লসেস কোথায়? প্রফেশনাল বিজনেস সার্ভিস থেকে সবচেয়ে বেশি কর্মসংস্থান হারিয়েছে, রিটেল দোকান থেকে কাজ হারিয়েছেন মানুষ, এবং লেজার অ্যান্ড হসপিটালিটি, আপনি ধরে নেবেন ভ্রমণ, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট, এটিও সবচেয়ে বড় আকারে কর্মসংস্থান হারিয়েছে। সো আই ওয়ান্ট টু পয়েন্ট আউট ওয়ান থিং, অলদো আপনাদের সবাই জানেন এই পরিসংখ্যান অনুসারে সরকারি জব অর্থাৎ গভর্নমেন্টাল জব তৈরি হয়েছে, ফেডারেল জব কমে এসেছে কতখানি, ডিক্লাইন, যেটি হচ্ছে আপনারা দেখবেন পরবর্তীতে। এটি হচ্ছে আপনি দেখছেন যে কর্মসংস্থান যোগ হয়েছে 11,000, কিন্তু প্রকৃতপক্ষে ফেডারেল জব আসলে কমে এসেছে 10,000 কর্মসংস্থান অলরেডি ফেডারেল থেকে, বিকজ অফ ডোজ, মনে রাখবেন। সো ফান ফ্যাক্ট হচ্ছে দ্য জেনারেল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট দুঃখিত, অ্যাপ্রক্সিমেটলি আমেরিকার সরকার 2.3 মিলিয়ন সিভিলিয়ান ফেডারেল এমপ্লয়িকে কাজ দিয়ে থাকেন, অর্থাৎ ফেডারেল এমপ্লয়ি আছেন 2.3 মিলিয়ন। তো এটি ইউএস গভর্নমেন্ট হচ্ছে দ্য লার্জেস্ট এমপ্লয়ার ইন দ্য ইউএস, মনে রাখবেন। সো চলুন দেখি এখন যেটি আপনি দেখছেন, ইউ ক্যান সি দ্য রেজাল্ট অফ দ্য ট্রাম্প অ্যান্ড ডোজ, ট্রাম্পের বিভিন্ন পলিসি এবং ডোজের বিভিন্ন কার্যক্রমের কারণে ফেডারেল গভর্নমেন্টের যে ওয়ার্কফোর্স আছে সেটি কিন্তু আপনারা দেখছেন সবচেয়ে সামনে কমে আসছে। তারা বলছেন লক্ষ লক্ষ ছাঁটাই আরও বাকি আছে। সো আই এম শিওর আপনারা এই লে অফগুলো অলরেডি দেখেছেন, লে অফ বলেন, ফায়ারিং বলেন, এবং দ্য হেডলাইন্স আপনারা দেখেছেন। অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড, আমরা আশা করছি যে এই ফায়ারিং লে অফ এটি আরও ত্বরান্বিত হবে এবং এটি বাড়বে। দিস ইজ জাস্ট দ্য স্টার্ট। নাও লুকিং অ্যাট দ্য আনএমপ্লয়মেন্ট রেট, আমরা যদি দেখি আপনারা দেখবেন যে আনএমপ্লয়মেন্ট রেট স্লাইটলি বেড়েছে, অল্প একটু বেড়েছে। ইট ইজ নাও, ছিল হলো 4.0% জানুয়ারি মাসে, এখন এটি 4.1% ফেব্রুয়ারি মাসে। ওকে, সো জাস্ট দ্য হেডস আপ, একটু জেনে রাখা ভালো যে ফেডারেল রিজার্ভ ইজ প্রজেক্টিং, তারা বলছেন বছরের শেষ নাগাদ আনএমপ্লয়মেন্ট বেড়ে দাঁড়াবে 4.3%। এটি হচ্ছে তাদের লাস্ট প্রজেকশন যেটা করেছিলেন তারা, আমার মনে হয় ডিসেম্বরে, সেটি অনুসারে। দ্যাটস দ্য লেটেস্ট ওয়ান, জাস্ট ব্যাক ইন ডিসেম্বর, আই থিঙ্ক সো, ইয়েস। সো আমরা কিন্তু তাদের লেটেস্ট প্রজেকশন আপডেট পেতে যাচ্ছি আগামী বুধবার, নেক্সট ওয়েডনেসডে আমি আপনাদেরকে জানাবো এখানে তাদের কি পরিবর্তন এসেছে আর না, খেয়াল রাখবেন, এবং ডেফিনেটলি আমি সেটি তুলে ধরবো আগামী সপ্তাহে। নাও লেটস টেক এ লুক অ্যাট ইউএস ইকোনমি, অর্থনীতি হিসাবে ইউএস ইকোনমি কেমন করছে। যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে জিডিপি ডুইং ফর দ্য প্যাস্ট ফিউ কোয়ার্টার্স, গত কয়েকটা কোয়ার্টার্সে, এক একটা কোয়ার্টার হলো 3 মাসের, কেমন করছে জিডিপি এটি আপনারা দেখতে পাচ্ছেন। দ্য লেটেস্ট রিডিং, সবচেয়ে লেটেস্ট যেটি আছে সেটি হলো Q4, গত ডিসেম্বরে যেটি শেষ হয়েছে 2024-এ, সেটি হলো পজিটিভ, অর্থাৎ আমরা প্রবৃদ্ধি করেছি জিডিপি 2.3%। সো ইউ ক্যান সি ইট হ্যাজ বিন ফ্লোটিং 2 থেকে 3-এর মধ্যেই আছে জিডিপি, উইচ ইজ ভেরি গুড ফর এনি কান্ট্রি, যে কোনো দেশের জন্য অত্যন্ত ভালো একটি খবর, 2 থেকে 3%। আপনারা জানেন ফর দ্য মোস্ট পার্ট ফর লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছরে আমরা কিন্তু অর্থনীতি কিন্তু স্লো হয়ে আসছে, এবং আপনাদেরকে আমি দেখেছি অনেক, মানে বেশ কিছু জিনিস দেখেছে। এবং ফেডারেল রিজার্ভ কিন্তু প্রবলেম হচ্ছে এখন, ফেডারেল রিজার্ভ অফ অ্যাটলান্টা প্রজেকশন করছেন যে, এবং জিডিপি অ্যাপ নাও যদি আছে, জিডিপি নাও অ্যাপ আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। অ্যাকর্ডিং টু দ্য জিডিপি অ্যাপ নাও ফোরকাস্ট মডেল, দ্য তারা এক্সপেক্ট করছেন যে জিডিপি কমে আসবে এবং ব্যাপকভাবে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কমে আসবে। এটি 2.4 বা 3-এর পজিটিভ থেকে নেমে 2.8-এর থেকে নেমে আসবে 2.4%, উইচ ইজ এ হিউজ ড্রপ, যেটি হয়ে থাকলে আমি মনে করি সমূহ বিপদ সম্ভাবনা আছে সামনেতে। এটি হচ্ছে ফার্স্ট কোয়ার্টার অফ 2025-এর ঘটনা। সো দিস উড বি আ ওয়ার্স ইকোনমিক কারেকশন সিন্স Q2 2020। আপনাদের মনে আছে দ্বিতীয় কোয়ার্টার 2020 সালের প্যান্ডেমিক ছিল, দ্যাট ওয়াজ ডিফারেন্ট, দ্য হাইট অফ প্যান্ডেমিক। সো দিস ড্রপ যেটি আপনারা দেখছেন, এই যে শার্প ড্রপটা, দিস ইজ অনেকগুলি কারণে। একটি হচ্ছে রিপোর্ট অফ উইকার কনজিউমার স্পেন্ডিং, অর্থাৎ ভোক্তা তাদের খরচ কমিয়ে দিয়েছেন, পকেটে টাকা নিয়ে বসে আছেন যদি থেকে থাকে, অথবা পকেটে টাকা নেই। দিস ইজ নট এ গুড সাইন, অর্থনীতির জন্য মোটেও ভালো খবর নয়। নাও আমি এখন যে ভিডিও ক্লিপটা আপনাদের দেখাবো সেটি হচ্ছে ট্রাম্প, এবং উনি আপনারা দেখবেন কি বলছেন, উনি কিন্তু, উনাকে জিজ্ঞাসা করা ছিল রিসেশন আসছে কিনা। ওকে,
রিসেশন আসবে কি আসবে না সরাসরি উত্তর দেননি, কিন্তু রিসেশন যে আসতে পারে এটি কিন্তু উড়িয়ে দেননি তিনি। এটি একটি বড় ব্যাপার। আরেকটি বড় ব্যাপার উনি বলছেন ব্রিঙিং ওয়েলথ ব্যাক, সম্পদ আমরা বাইরে থেকে ফেরত নিয়ে আসছি। অবস্থা কিন্তু সেটি নয়। আমরা কিন্তু বেশ কিছু ইনকাম, ফেডারেল ইনকাম হারাচ্ছি, এবং যে সমস্ত জিনিস আমরা রপ্তানি করতাম দেশের বাইরে, স্পেশালি কানাডা, মেক্সিকো, তাদের সাথে সম্পর্ক কেন খারাপ হলো, এটি একটি খুব আশ্চর্যজনক ব্যাপার। সেখানেও বিক্রয় হচ্ছে না। কেনেডিয়ান ট্যুরিস্ট আসা বন্ধ করেছেন, যার ফলে এই যে সিজনটি আসছে, এই সিজনে সীমান্তবর্তী শহরগুলোতে $2.1 বিলিয়ন রেভিনিউ লস হবে। ওকে, উনি কোন $3 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট এখানে আসছে ইন দ্য ইউএস বলছেন, আমি জানি না, উনি স্পষ্ট করে বলেননি। আই ব্রিঙিং ব্যাক ওয়েলথ, ঠিক আছে, খুব ভালো কথা, দিস ইজ হোয়াট, আমরা এটিই চাই। কিন্তু এই মুহূর্তে উনি ট্যারিফের কথা যেটি বললেন, যে বিদেশি যারা আছেন, ফরেনার্স, ডিফারেন্ট কান্ট্রি, তারা বলছেন নো নো নো, আমরা ট্যারিফ দিব না, আপনাদের কাছে আমি ভয় পেয়েছি। কথাটা সত্য না, আপনারা সবাই জানেন। ইউএস, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেন চায়না, প্রত্যেকেই কিন্তু পাল্টা ট্যারিফ দিয়েছে। সো জিনিসপত্রের দাম আমাদের এখানে বাড়বে। হাওয়ার্ড লুটনিক মিথ্যে কথা বলছেন। সো চলুন স্টক মার্কেট অবস্থা কোথায় সেটি একটু দেখে নিন। এই যে চার্টটি আপনারা দেখছেন, এটি হচ্ছে 1 বছরের চার্ট। S&P 500, স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর 500। স্ট্যান্ডার্ড পোর 500 সত্যিকার অর্থে হচ্ছে 500 বড় কোম্পানির স্টক। এটি এখানে যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে, আপনাদের সবার মনে আছে, জানুয়ারি মাসে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন, তখন এখানে ছিল স্টক মার্কেট, ইট ওয়াজ গোয়িং আপ। ওকে, যদি কম্পেয়ার করেন সেটি এখনকার সময়ের সাথে, তাহলে দেখবেন একেবারে ডান দিকের সবচেয়ে নিচে কোথায় আছি আমরা। স্টক মার্কেট পতন হচ্ছে, নিচেই নামছে। সো আরেকটি ব্যাপার খেয়াল রাখা দরকার, সেটি হচ্ছে ট্রাম্প অফিসে ঠিক আসার আগেই মার্কেট কিন্তু মানে আকাশে উড়াল দিচ্ছিল না, একটি লাইনে, সমান্তরাল লাইনে চলে এসেছিল। অনেকে কারেকশন বলছিলেন যে কারেকশন ইজ কামিং। মনে রাখবেন, কারেকশন ইজ লাইক 10% লস অফ মার্কেট ইন জেনারেলি। এটি হয়ে থাকে বেশ কিছুদিন পরপরই। বাট রিসেন্টলি অর্থনৈতিক কনসার্ন এভরিওয়্যার, আপনারা জানেন, দ্যাটস রিয়েলি আসলে ড্রাগ, এটি স্টক মার্কেটকে টেনে হিচড়ে নামিয়ে নিয়ে আসছে। ইট হ্যাজ বিন ড্র্যাগিং ডাউন দ্য মার্কেট। এবং এখানে আসলে অন্ধকারে ঢিল ছুঁড়ে আসল কথা না বলার কোনো উপায় নেই। আর বেশিরভাগ কারণ, সবচেয়ে বড় কারণ এই অর্থনৈতিক কনসার্নের আসছে ট্রাম্পের পলিসি রিগার্ডিং ট্যারিফস। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে ট্যারিফ দিচ্ছেন, কালকে তুলে নিচ্ছেন। অনিশ্চয়তা, পরশুদিন দিচ্ছেন, আবার তুলে নিচ্ছেন। এটি যেমন একটি খেলা। কিন্তু অন্যান্য দেশ যারা আছেন তারা কিন্তু ট্যারিফ দিয়ে বসে আছেন কিছু কিছু ক্ষেত্রে। সো দিস ইজ নট গুড ফর ইউএস ইকোনমি, দিস ইজ নট গুড ফর স্টক মার্কেট। এবং কিছুক্ষণ পরে বলবো আর কি বলা যায়। সো প্রেসিডেন্ট ট্রাম্প, তাকে রিসেন্টলি সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল স্টক মার্কেটের ডাউন টার্ন, এই যে স্টক মার্কেটের পতন হয়েছে, পতন হতেই যাচ্ছে, তার প্রথম টার্মে কিন্তু উনি স্টক মার্কেট নিয়ে ব্যাপকভাবে কথা বলেছেন এবং খুব ক্রেডিট নিয়েছেন। তো এবার তার রেসপন্সটা কি সেটি একটু দেখাও আমি কিছুক্ষণের মধ্যেই। এমন একটি জিনিস পরিষ্কার হতো, রিপোর্টার যে প্রশ্নটি করেছিলেন, প্রথম অংশটি খুব ভালোভাবে শোনা না গেল, পরের অংশটা বোঝা যায়। সো বেসিক্যালি তাকে জিজ্ঞেস করা ছিলেন উনি কি কনসার্ন কিনা এই যে স্টক মার্কেট সেল অফ, সবাই বিক্রি করে দিচ্ছেন তাদের শেয়ারগুলি। পার্টলি ট্রু, যখন স্টক মার্কেটের পতন হয়, যদি সাহসী হয়ে থাকেন, যদি আপনি সেই সময় কিনে থাকেন, বাই লো সেল হাই, দ্যাট ইজ পার্টলি ট্রু। কিন্তু এখন যেটি হচ্ছে, সেটির মাধ্যমে যাদের সঞ্চয় গচ্ছিত ছিল, এটি কিন্তু তারা হারাচ্ছেন। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে 401k কিন্তু শেষ হয়ে যাবে। 401k যদি আপনার অর্থ থেকে থাকে, ইউ আর গোয়িং টু বি আ বিগেস্ট লুজার। সো চলুন তাহলে আরেকটি অংশ দেখে নিই, সেটি হচ্ছে বিটকয়েন। সো বিটকয়েনের এই বছর যে চার্টটি আপনারা দেখছেন, দিস ইজ দ্য 1 ইয়ার চার্ট, 1 বছরের চার্ট। জানুয়ারির 20 তারিখে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন, ওভাল অফিসে আসেন, আপনি আপনি এটির সাথে কম্পেয়ার করতে পারেন আজকের দিনের সাথে। একটি ব্যাপার, এখন এটি গত রাতে নেওয়া, আজকে সকালে অ্যাকচুয়ালি ভোর 4টার দিকে নেওয়া, বিটকয়েন 82,000-এ। এটি জানেন 1 লক্ষের উপরে চলে গিয়েছিল, 1,10,000-এর উপরে চলে গিয়েছিল এক সময়, এই কিছুদিন আগের কথা।
এটিরও এখন পতন ঘটছে। এটি এই মুহূর্তে পরবর্তী চার্টটি যদি আমরা দেখি একটু। ওকে, সো আমরা এখন যেটি দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস এটি উপরের দিকে যাচ্ছিল, সবাই ধরে নিয়েছিলেন নভেম্বর থেকে, আপনারা খেয়াল করবেন ইটস গোয়িং আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ। আশ্চর্যজনকভাবে হলো সত্য, এখন এটিও পতন হচ্ছে। ঠিক আছে, 1,10,000-এর কাছাকাছি থেকে এখন চলে এসেছে 82,000। এই বিষয়টি আমি কেন আনলাম, তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলছিলেন যে আমেরিকাকে উনি ক্রিপ্টো ক্যাপিটাল বানিয়ে ছাড়বেন। এক্সকিউজ মি, আই এম সরি। সো যে কারণে আমি অনেক ওপিনিয়ন আজকে দেইনি। একটি হলো সময়ের স্বল্পতা, আরেকটি হচ্ছে আমার প্রসপেক্টিভ একটু বড় হয়ে যেতে পারে। একটি জিনিস মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেটি করছেন, যদি ট্যারিফ দিতেই চান দিয়ে বসে থাকবেন, একবার দিবেন না, এটি যে অনিশ্চয়তা তৈরি করছে এটি মোটেও ভালো কথা নয়। এবং যেই ট্যারিফগুলি উনি দিচ্ছেন তাতে ইউএস ফার্মার্স, ইউএস ম্যানুফ্যাকচারার্স, ইউএস প্রোডাক্ট আউটসাইড অফ দ্য ইউএস সাফার করছে সবচেয়ে বেশি। তো উনি উনি শিওর না উনি কি করছেন, উনি বলছেন এক কথা করছেন এক কথা, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন হি ইজ নার্ভাস নাও। ওনার কমার্স সেক্রেটারি একেবারে মিথ্যা কথা বলছেন যে ফরেন পার্টনার্স, ট্রেডিং পার্টনার্সরা ভয়ে ট্যারিফ দিচ্ছেন না। আপনারা সবাই জানেন তারাও পাল্টা ট্যারিফ দিয়েছেন, কিন্তু আসলে এটি টু আর্লি রাইট নাও। আমার সম্পূর্ণ ওপিনিয়ন যেহেতু বেসড অন ফ্যাক্টস অ্যান্ড পরিসংখ্যানের উপর হয়ে থাকে, সো আই ওয়ান্ট জাস্ট লাইক এভরিবডি এলস আরেকটু সময় লাগবে। আমি দেখতে চাই কিভাবে সময়গুলি যাচ্ছে, পরিসংখ্যান দেখার পরে অর্থনীতি কোথায় যাচ্ছে সেটা বলা যাবে। সো আরেকটু অপেক্ষা করতে হবে, তার কারণ হচ্ছে সবকিছু হবে ফ্যাক্ট অন বেসড। দ্য রেজাল্ট, বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প অনেক বড় বড় প্রমিস করেছেন, লেটস সি উনি এসব ডেলিভার করতে পারেন কিনা। এখন চলে যাব আমি সিডিপ্যাপ হোম কেয়ার ফ্রড। এটি আপনার প্রথমে স্ক্রিনে দেখে নিন। এটি আসছে ডিপার্টমেন্ট অফ হেলথের একেবারে গভর্নরের কাছ থেকে। তারা কি বলছেন, তারা বলছেন যে নিউ ইয়র্ক স্টেট সিডিপ্যাপ প্রোভাইডার, অর্থাৎ সার্ভিস প্রোভাইড যারা করছেন তাদের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আছেন, তারা ফ্রডের আশ্রয় নিচ্ছেন, মিথ্যে তথ্য ছড়াচ্ছেন। সো কি বলছেন তারা এক্স্যাক্টলি, দ্য নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্ট, তারা পেয়েছেন অসংখ্য কমপ্লেইন দ্যাট এই সমস্ত অর্গানাইজেশন, আমি তুলে ধরবো যে বেশ কয়েকটি নাম, তারা অর্গানাইজেশন যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছেন, নিয়োগ দিচ্ছেন, কনজিউমারও নিচ্ছেন, অর্থাৎ যারা রোগী তাদেরকেও নিচ্ছেন, অথবা তাদের ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ যারা আছেন পার্টিসিপেন্ট করছেন, অংশগ্রহণ করছেন এই কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সিডিপ্যাপে। এই ইনফরমেশন তারা যে দিচ্ছেন এইটি ফলস, বেশ কিছু ইনফরমেশন ফলস, অর্থাৎ মিথ্যে তথ্য দিচ্ছেন, মিথ্যের আশ্রয় নিচ্ছেন, ডিসেপটিভ, কোয়ার্সিভ, অর্থাৎ আপনাকে এমনভাবে তথ্য দিচ্ছেন, ভুল তথ্য, যাতে অনেকখানি ঘাড় ধরে আপনি এটা যেটি তারা বলছেন সেটি মেনে নেবেন অথবা সাইন করবেন। ইন ভায়োলেশন অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন রিলেটেড টু দ্য অপারেশন অফ ফিস্ক্যাল ইন্টারমিডিয়েটারি, অর্থাৎ ইন্টারমিডিয়েটারি, দুঃখিত, FI সংক্ষেপে বলা থাকে, কোন সংক্রান্ত ব্যাপারে তারা এই সমস্ত ভুল তথ্য, ফ্রড প্রচারণা চালাচ্ছেন, FI সার্ভিস ফর সিডিপ্যাপ। The authorized under Section 18 NYCR Part 505. A licensed home care service agency, LHCSA, আমি লাইসেন্স আন্ডার পাবলিক হেলথ ল। এই সমস্ত কথার কারণ হচ্ছে এটি শুনে রাখা ভালো, এটি মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, তারা যে কথাগুলি বলছেন সেটি হচ্ছে লাইসেন্স হোম কেয়ার সার্ভিস যে প্রোভাইডার আছেন, FI অপারেটর্স, রিমাইন্ডেড যে ডিপার্টমেন্ট তারা কিন্তু তার রেগুলেটরি অথরিটি এবং এনফোর্স স্ট্যাচুটরি ব্যবহার করবেন। কি কারণে করবেন, যেই কথাগুলো তারা বলছেন, আমরা যদি এটিকে একটু ফুল স্ক্রিনে দেখতে পারি, প্রথম স্ক্রিনটা, ওকে, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এটি ফুল স্ক্রিনে দেখতে পারি, যদি হয় আমি, ওকে, সো আমরা যখন ফুল স্ক্রিনে দেখবো তখন আমরা অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হবে কি করছেন তারা। কনজিউমারকে FI সম্বন্ধে
তারা চার্জ করছেন একটি ফি পার্সোনাল কেয়ার ওয়ার্কারকে, যেখানে তাদের বলছেন তাদের 40 ঘন্টার একটি ট্রেনিং লাগবে, এটির অ্যাসেসমেন্ট লাগবে, যেটি সত্য না। তাদের ফলসলি তারা বলছেন তাদের পিএ যারা আছেন তারা প্রোভাইড করতে পারবেন পার্সোনাল কেয়ার সার্ভিসেস পিসিএস যা তাদের ফ্যামিলি মেম্বারকে যারা কারেন্টলি এই মুহূর্তে সিডিপ্যাপে আছেন। এই কথাটি খুব ভালো করে শুনে নেন। সিডিপ্যাপে যারা এই মুহূর্তে আছেন তাদেরকে এই সমস্ত এজেন্সি বলছেন যে তারা তাদের ফ্যামিলি মেম্বারকে পিসিএস সার্ভিস দিতে পারবেন। কথাটি সত্য নয়, কথাটি সত্য নয়, ভুল ইনফরমেশন, মিথ্যে ইনফরমেশন, যেটি যার কারণে যার অন্যতম কয়েকটি কারণে পাঠানো হয়েছে, এটি হচ্ছে তার মধ্যে অন্যতম একটি। মিথ্যে কথা বলছেন, ফলসলি বলছেন যে পিএ যারা আছেন তারা দে ক্যান প্রোভাইড পিসিএস যে সার্ভিসটি আছে কোনো রকম পিসিএস রিকোয়ারমেন্ট ছাড়াই, কোনো রকম ট্রেনিং ছাড়াই, কোনো রকম অ্যাসেসমেন্ট ছাড়াই, কোনো রকম রেগুলেশন ছাড়াই, কোনো রকম রেজিস্ট্রি ছাড়া, এবং এটি করতে ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, সেটিও তাদের লাগবে না। এই কথাগুলি যারা বলছেন যে এজেন্সিগুলো আপনারা দেখছেন, এখন যেটি দেখছেন সেটি হচ্ছে আশা সার্ভিসেস ইনকর্পোরেট, আশা হোম কেয়ার, তাদের কথা আমি দেখছি, কিন্তু আমি সবার নামই তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে। আরও তারা কি বলছেন, তারা মিথ্যে কথা বলছেন কনজিউমারকে, যে এপ্রিলের 1 তারিখে 2025 সাল থেকে সিডিপ্যাপের সার্ভিসটা আর তারা কোয়ালিফাই করবেন না। এটি একেবারে মিথ্যে কথা। ফলসলি তারা বলছেন পিএদেরকে যে তাদের যে কনজিউমার আছে এটার দ্যাট এ পার্মানেন্ট কেস ওয়ার্কার ইন LICH ক্যান প্রোভাইড দ্য সেম সার্ভিস ফর পিএ, অর্থাৎ তারা যেই কাজটি এখন সিডিপ্যাপ হয়ে করছেন তারাই আবার পিসিএস করতে পারবেন। এই কথাটিও সত্য নয়। এখন এটির পরিণতিটি কি যেটা আপনারা দেখছেন, তারা বলছেন এটি যদি এই কোম্পানিগুলো ইমিডিয়েটলি বন্ধ না করেন, ইমিডিয়েটলি, তাহলে তাদের লাইসেন্স রেভোকেশন করা হবে, অর্থাৎ তাদের হোম কেয়ার লাইসেন্স থাকবে না। তাদের পসিবলি এটি করার পরেও তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে মেডিকেড ফ্রডের আন্ডারে, যার মাধ্যমে মেডিকেড ফ্রড ইজ এ ফেডারেল ক্রাইম, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে জেল টাইম এবং ফাইন, মনে রাখবেন। এবং এই সমস্ত এজেন্সিকে বলা হয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে এটি ব্যাখ্যা করতে অথবা ইমেল পাঠাতে। আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এখন যেটি কোন কোন এজেন্সিকে পাঠানো হয়েছে চলুন সেটি একটু দেখে নিই। ওকে, এই যে পরিসংখ্যানগুলি দেখছেন, যদি আপনারা এই এজেন্সিগুলির মধ্যে হয়ে থাকেন তাহলে দয়া করে আপনি কিন্তু যোগাযোগ মেক শিওর করবেন, আপনি যদি সিডিপ্যাপ করে থাকেন, হোম কেয়ার করে থাকেন, তাহলে পিসিএস এ সাইন করবেন না। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটি তো দেখলেন যে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ হেলথ এটি আপনাকে বলছে। এটি নিয়ে আরও ব্যাখ্যা পরবর্তীতে আমি দিব এবং বিস্তারিত আলোচনা করব আগামী সপ্তাহ অথবা ঈদের পরবর্তী সময়, কারণ এটির প্রয়োজন আছে। সো আজকে আমি এখানেই শেষ করছি সময়ের স্বল্পতার কারণে। আগামীতে এর বিস্তারিত অনুষ্ঠান থাকবে। এটি যারা আপনারা অনলাইন অথবা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, প্লিজ একটু ভালো মতো এই অংশটি থামিয়ে দেখে নেবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্যে। এই ফ্রডে আপনি যাতে অন্তর্ভুক্ত না হন, আপনি যাতে জরিমানা না দেন, আপনাকে যাতে জেলে না যেতে হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।